কি কারণে আজকের এই প্রেস মিট? আমি প্রেস মিটটা করছি আজকে ভদ্রকালী টি গার্ডেন নিয়ে, ভদ্রকালী চা বাগানের। তো ভদ্রকালী চা বাগানে আজকে দেখলাম সকালে কিছু মিটিং হচ্ছে, ওখানে সমস্যা তৈরি হচ্ছে। তো এই সমস্যাটা তৈরি হচ্ছে এটাই কারণে বাগান আমি নিয়ে নিছি, আমার সাথে ডিল হয়ে গেছে। এখন বাগানটা ভালো করে আমি চালাবো। যতগুলো লেবার আছে সব লেবার থাকবে, 385 জন লেবার আছে, সার্ভিস স্টাফ আছে 28 জন, সবাই থাকবে, সবাইকে রাখবো। ওরা যদি আমাকে সহযোগিতা করে বাগান আরও ভালো করে চালাবো। পাশে ফ্যাক্টরির জমিন আছে, ফ্যাক্টরি ওখানে আমি করতে চাচ্ছি, মোটামুটি তৈরি হয়ে গেছে, ফ্যাক্টরিও করব। কিন্তু আমাকে লাগে শুধু আমাদের এলাকার সহযোগিতা। আমাদের এলাকার মানুষ যদি আমাকে সহযোগিতা করে আমি আরও ভালো করে ওখানে উন্নত করে চালাতে পারবো, আর বাগান আমার আরও ভালো করে চালাবো। মালিকের সাথে আমার ডিল হয়ে গেছে, এখন বাগান আমি হ্যান্ডওভার নিব। তো মালিকের সাথে এটাও হয়েছে, যতগুলো লেবার আছে লেবার সবারে কাজে নিশ্চিত থাকবে, ওটাও এগ্রিমেন্টে এসে একটা করা আছে। সব লেবার থাকবে, ওদের কাজ নিশ্চিত থাকবে। আমি কথা দিচ্ছি ওখানকার এলাকার কোনো মানুষের যেন অসুবিধা না হয়, আমি কাজ কারো যেন না যাই সেটা আরও লক্ষ্য দিব, আরও টার্গেট আছে আমার, আরও কাজের সন্ধান করব, ওখানে সুযোগ দিব, কর্মসংস্থান তৈরি করব। ফ্যাক্টরি, নতুন ফ্যাক্টরি করে আরও কর্মসংস্থান তৈরি হবে। এলাকাকে আমি উন্নতি করতে চাই, এলাকাটা যেন কাজের ওরা কর্মসংস্থান বেকার না হয়, আরও আমি কর্মসংস্থান তৈরি করে ওদের ওখানে লাগাবো। কিন্তু আমাকে লাগে সহযোগিতা, ওরা আমাকে ঘরের ছেলে মনে করে আমাকে সহযোগিতা করুক। সহযোগিতা করলে আরও বাগান ভালো করে চলবে। কিন্তু কোনো কারণে কোনো মানে বুঝাবুঝি না করে অবুঝ করে মানে ওরা যে ঝামেলা করছে, তাহলে বাগানে ক্ষতি হবে। বাগান বন্ধ হয়ে গেলে লেবারগুলো ক্ষতি হয়ে যাবে, লেবারগুলো কোথায় যাবে? তো লেবারগুলো ওখানে কাজ করছে, কাজ করুক, লেবারগুলো ওই করতে পারছে, লেবারগুলোকে আমরা ওখানে নিশ্চিত করব ওরা কাজ করবে ওখানে। কতটা বাগান নিয়েছেন এবং কোন মালিকের কাছ থেকে নিয়েছেন? বাগান আছে 530 একর। মালিক ছিল আগে তো নিচমটা মালিক, নিচমটা দিয়ে দিচ্ছে নিতিনকে, নিতিন আগরওয়াল। ওদের সাথে আমাদের আসে, ওটা হয়ে গেছে ডিল। তো 530 একর আছে, 530 একরেই বাগান থাকবে পুরোপুরি। আর ভালো করে ওদের আমি আরও কাজের সন্ধান করব। ওরা এখন সমস্যা ওরা করছে, আমাদের কোনো আমরা যে লেবারগুলো কাজ করছি, কাজ আমাদের চলে যাবে, বাগান বন্ধ হয়ে যাবে, এই করবে। কিন্তু আমি ওগুলো কিছু করতে যাব না, বাগান যেরকম আছে আরও ভালো করে চালাবো, আমি আরও লেবার যুক্ত করব। না, বাগানে কাজ চলছে। লেবার সাথে বসিনি, ইউনিয়নদের সাথে বসবো, কিন্তু মালিকের টি বোর্ডে হয়েছে, তো মালিকের সাথে ওটা হয়ে গেছে। হ্যান্ডওভার যখন করবো আমি বসবো, সবার সাথে বসে বাগান কথা দিব। বেচা কেনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি শেষ হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র হ্যান্ডওভার বাকি আছে। সমস্যা তৈরি করছে লেবারগুলো, মুন্সিগুলো ওখানকার, ওরা মানে বুঝে না, তো বলছে বাগান আমাদের কাজ অনিশ্চিত হয়ে গেছে, কাজ আমাদের চলে যাবে। ওরা কি চাচ্ছে? ওরা চাচ্ছে আমাদের হ্যান্ডওভারে আগে আমাদের করুক, আমাদের কাছে নিশ্চিত করুক, আর এই নতুন চালাতে পারবে না। কিন্তু আমি তো বাগান চালাবো না, চালাবে ম্যানেজমেন্ট যেরকম থাকবে সেরকম ওরা চালাবে, কিন্তু সহযোগিতা করতে হবে ম্যানেজমেন্টকে যদি ওরা ভালো করে সহযোগিতা করে তার বাগান আরও ভালো হবে, পাতা হবে। মূলত সমস্যাটা কি মানে শ্রমিকদের মধ্যে আর কি? শ্রমিকদের মধ্যে আর ইউনিয়নের ওইখানে যে স্টাফ আছে যারা, ওদেরকে নিয়ে সমস্যা। কি মনে হচ্ছে, শ্রমিকদেরকে কি কোনো ভুল বোঝানো হচ্ছে? শ্রমিকগুলো ভুল বোঝানো হয়নি, ওরা ভুল বুঝতেছে, বলছে আমাদের কাজ চলে যাবে, কিন্তু কারো কাজ যাবে না, সবারই কাজ থাকবে, আরও কাজ যুক্ত করব। আমি ওখানে ফ্যাক্টরি করব, আরও কর্মসংস্থান তৈরি হবে। আমি কথা দিলাম আমাকে যদি সহযোগিতা করে আমি ওখানে আরও কর্মসংস্থান তৈরি করব। জমির পরিমাপ বললেন ওটা 800 একর না, 530 একর। না, বলছি আজকে যেটা মিটিং হয়েছে সেখানে তুলে ধরা হয়েছে যে টোটাল জমি ছিল 800 একর, সেখান থেকে 430 একর কেনা হয়েছে। হ্যাঁ, না, 530 একর আছে। ওরা 800 কত ছিল নিরাপদে, তারপরে এইদিকে শ্রীকৃষ্ণপুরে ওরা আগে টুকরা করে বিক্রি করে দিয়েছে। ওরা এখানে 530 এক জায়গায় আছে, একটা কোম্পানির হাতে। আমার এখন ভদ্রকালী টি এস্টেট, আগে ছিল নিজমটা, এখন ভদ্রকালী টি এস্টেট।
আপনি সুস্থভাবে চালান। এখন আমি সুস্থভাবে চালাতে চাই, ওরা যদি আমাকে সহযোগিতা করে। আপনি কতটা জমি কিনছেন? 530 একর। আগে মানে সেই বাগানে লেবার কতজন আছেন আর কি? 385 জন লেবার আছে টোটাল, আর পার্মানেন্ট লেবার আছে 282 জন, সাব স্টাফ আছে 28 জন, তারপর আছে ফিটার টিটার এগুলো আছে, সবাই আছে। মানে আগের যে মালিক যার কাছে যে চালাতো আর কি, হ্যাঁ। তিনি কি আপনাকে বলেছে যে মানে শ্রমিকদের কাছ থেকে বের করা যাবে না বা কিছু? হ্যাঁ বলেছে, ওটাও হয়েছে, ওটাও লেখা হয়েছে, কোনো লেবার বাদ যাবে না, যেরকম আছে ওরকম কাজ চলবে। এগ্রিমেন্টে আছে? হ্যাঁ এগ্রিমেন্টে আছে, সবারই আপডেট আছে, পিএফ আপডেট আছে, পিএফ আপডেট এখন যেতে চলবে, এটাও হবে আপডেট, হ্যাঁ কন্টিনিউ থাকবে। আমি এই করে নিয়েছি, এটা পুরো এখানে লেখা আছে, এটা দেখাতে পারবো না, আমি এমনি বলছি মালিকের সাথে হয়ে গেছে। তো এখন ওরা আমাদের, আমি চাই শুধু সহযোগিতা। ওখানকার স্থানীয় লেবাররা বলছে 2021 সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টে কিছু নিয়ম ছিল, সেগুলো কি আপনারা? ওই নিয়মগুলোই তুলে ধরেছে ওরা। এখন যদি ওরা বলে আবার ইউনিয়ন লেবারতে বলে আমাদের কাজে নিশ্চিত লাগে এগ্রিমেন্ট করা, ওটাও এগ্রিমেন্ট হবে, নিশ্চিত হবে, আমি করে নিব ইউনিয়নের সাথে। আজকে যে বৈঠকটা হয়েছিল কি লেবাররাই বৈঠক করেছিল? হ্যাঁ লেবারগুলো আর সাব স্টাফগুলো, কিছু আমাদের ওখানকার নেতৃত্ব ছিল, সহযোগিতা করেছে। তারা আপনাদের জানিয়েছিল আজকের বৈঠকের ব্যাপারে কিংবা যোগাযোগ? জানাইনি, শুনেছি আমি তো, কালকে ওরা ওখানে মিটিং করবে, ওরা করবে, তো আমি বলছি করুক, আগে দেখি কি হয়, ওরা কি বলতেছে। বলছে আপনার ব্যাপারে কিন্তু মানে আপনি জমিটা নিয়েছেন, হ্যাঁ। আপনার নামও তারা বলেছে, কিন্তু তারা বলছেন যে আপনার বিষয়ে তারা কিন্তু কোনো রকম কনফিডেন্স পাচ্ছেন না যে আপনি বাগানটা চালাতে পারবেন। বাগান তো আমি চালাবো না, বাগান চালাবে ম্যানেজমেন্ট, আমার শুধু কোম্পানিটা। ম্যানেজমেন্ট ওরা তো উচ্চ শিক্ষিত, ওরা ম্যানেজমেন্ট আর অন্য জায়গায় চালাই আসে, ওই ধরনের লোকগুলোকে ওখানে ইমপ্রুভ করা হয়েছে, আছে এখনও, তো ওনারাই চালাবে। বলছে যে শ্রমিকরা আজকে আন্দোলন করছে, তারা কিন্তু কাজের অনিশ্চয়তা নিয়ে একটা তারা মানে সমস্যা ভোগ করছে। হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়ে আপনি এখন যখন প্রেস মিট করছেন, তো এই প্রেস মিট থেকে তাদেরকে কি নিশ্চয়তা দেবেন? আমি এটা নিশ্চয়তা দিব ওদের, আর কনফিডেন্সে বলছি আমি, ওদের কোনো কাজ যাবে না, ওদের আরও ওখানে আমি কর্মসংস্থান তৈরি করব, আমি কথা দিচ্ছি। শুধু আমাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, শ্রমিকদেরও লাগে, সাব স্টাফ সব নেতৃত্ব সবারই লাগে আমার সহযোগিতা। বলছি সেই বাগানের কি কোনো মানে ফ্যাক্টরি আছে? ফ্যাক্টরি নাই, ফ্যাক্টরির জায়গা আছে, ওইখানে আমি ফ্যাক্টরি করব, ওটাও কথা দিয়েছি। তাহলে কি মনে হচ্ছে একটা মিসম্যানেজমেন্ট কিংবা ভুল বোঝাবুঝি হ্যাঁ লেবারের সঙ্গে? হ্যাঁ, মালিকের হচ্ছে? ভুল বোঝাবুঝি হচ্ছে ওরা। সেটার জন্য আপনি কি স্টেপ নিয়েছেন? আপনি কি লেবারগুলোর সঙ্গে বসেছেন? বসিনি, আমি বসবো, আর এই জন্য প্রেস মিটের মাধ্যমে জানাই দিতে যাচ্ছি, ওদের কথা দিয়ে দিচ্ছি, কোনো কাজ আমি হারাবে না ওরা, আর আরও সহযোগিতা করবো, ওরা যেন সহযোগিতা করে। বলবো আপনার এই জমিটা কেনা বেচা বহুদিন ধরে, হ্যাঁ এবং এটাকে নিয়ে অনেক গণ্ডগোলও ওখানটায় সৃষ্টি হয়েছে। তো তার ভিতরে এতদিনে আপনি সেই লেবারদেরকে আপনার কনফিডেন্সে আনতে পারেননি, নাকি আজকে কোনো মানে এর পিছনে, এই ঘটনার পিছনে আজকে যে আপনি সাংবাদিক সম্মেলন করছেন এবং যা পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে শ্রমিকরা আন্দোলনে আসছে, এটা কি কোনো এই রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? এর ভিতরে কোনো পলিটিক্যাল ব্যাপার ট্যাপার আছে কি? পলিটিক্যাল তো কোনোই নাই, কিন্তু লেবার ওখানকার সব স্টাফ ওরা না থাকলে এতদিন এর আগে যে গন্ডগোলগুলো হয়েছে, অনেক না। গোলাগুলি বোমাবাজি পর্যন্ত ওরা হয়েছে ওখানে আপনার বাগানকে কেন্দ্র করে না, ওখানে দুটা দল ছিল, একটা হামিদুল স্যারের আর একটা জাকির স্যারের। সেটাই, আমি এই তো জায়গাটাতে ওরা পলিটিক্যালে, ওরা খুলে বলেন। শুনেন, ওরা পলিটিক্যালে ঘটনা করছিল, কিন্তু গার্ডেন নিয়ে না। গার্ডেন নিয়ে একটু সমস্যা হয়েছিল আদিবাসী ভাইদের নিয়ে, ওটা সমস্যা তৈরি ক্লিয়ার হয়ে গেছে। ওই জায়গাটা একটা টুকরো আলাদা নিয়েছিলাম আমি ফার্স্টে, খাচ্ছে লোকগুলো, আমি তো করছি না, আমাদের ওখানকার লোকগুলোই করে খাচ্ছে। তো তারপরে আমি ভাবলাম এখানে একটা নতুন মালিক আসলো, এই বাগানটা যদি আমি নিয়ে নিই, আমি যদি চালাই, বাইরের লোক না চালাই, তা আমি নিয়ে নিলে আরও ভালো হবে। তারপরে এই করে মালিকের সাথে যোগাযোগ করে আমি বাগানটা নিয়ে নিলাম। তো এখন আমি চালাতে চাচ্ছি ভালো করে পুরো বাগানটা চালাবো, শ্রমিক কাজ করবে, এদিকে ফ্যাক্টরি হবে, ওইখানেই পাতা হবে। তো তাহলে আপনাকে বাধা কে দিচ্ছে? বাধা দিচ্ছে এখন ওখানকার লেবার ইউনিয়ন নেতৃত্ব, ওরা ভুল বুঝছে, বলছে এই বাগান চালাবে না। লেবার ইউনিয়ন তো তারা তো কাজ চায়, হ্যাঁ, এর বেশি কিছু চায় না। ওরা ভয় করছে, ডাউট করছে। এদের পিছনে যে বিষয়টা রয়েছে সেটা আপনি খুলে বলেন যে কারা আপনাকে বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে না, ওরা মানে ওখানকার ভুল বুঝছে, মানে ওরা বুঝতেছে আমাদের কাজ হারিয়ে যাবে, আমরা কি করব। আমি নিশ্চিত দিচ্ছি, কথা দিচ্ছি কনফিডেন্সে, ওদের কোনো কাজ যাবে না, আমি কাজ আরও তৈরি করব। আপনার এই লেবারদেরকে তাহলে ভুল বোঝানো হচ্ছে, হ্যাঁ, তাদের পিছনে তো একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। ভুল বোঝানো না।
চাচ্ছে যে আপনি যাতে বাগানের মালিকানাতে না ওরাও হতে পারে ভুল বুঝানো, কিন্তু আজকের মিটিং আমি বলছি ওরা না বুঝতে পারে। হ্যাঁ আজকের মিটিং থেকে কিন্তু একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে ওখানে। হ্যাঁ, বৃহত্তর আন্দোলন ওরা এই জন্য দিয়েছে, বলছে আমাদের কাজ চলে যাবে, আমরা কীভাবে এখানে কি থাকবো কি খাবো, তো ওই জন্য ওরা আন্দোলন দিচ্ছে। প্রশাসনকে বিষয়টা জানিয়েছেন আপনারা? পুলিশ প্রশাসন? না, এখনও পুলিশ প্রশাসনকে জানিনি, যে হ্যান্ডওভার যখন নিব তখনই। আমি তো এখন হ্যান্ডওভার নিতে যাইনি, কালকে কিভাবে কথাটা ফ্লাশ হয়ে গেল কি করলো, অটোমেটিকলি এইটা হয়ে গেছে। আপনি কিনেছেন বলেই কি সমস্যা নাকি? হ্যাঁ, আমি কিনেছি ওই জন্য সমস্যা করছে, আগে যে মালিক আসলো ওটা সমস্যা হয়নি, এখন আমি লোকাল ওই জন্য সমস্যা করছে। আপনি কিভাবে ভাবছেন যে আপনারই তো এলাকার লোক, আপনি কিভাবে তাদেরকে ইয়ে করবেন? আমি আমার এলাকার লোককে বলছি আপনার ঘরের ছেলে মনে করে সহযোগিতা করুন, বাগানকে আরও উন্নত নিয়ে চলুন, আমি আরও কর্মসংস্থান তৈরি করব, আমাকে শুধু সহযোগিতা লাগে। কি নাম আপনার? আমার এমডি জাকির হোসেন। আপনি বর্তমান মানে বাগানটা কিনে, হ্যাঁ, বিজনেস করেছি। ভদ্রকালী টি এস্টেট, এখন আগে নিউ চমটা ছিল, এখন ভদ্রকালী টি এস্টেট।